আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব 19শে মে মঙ্গলবারের আবহাওয়ার খবর। মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব 19শে মে মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল 6টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নবীনগর, আগরতলা, বিজয়নগর, নরসিংদী, ভৈরব, উদয়পুর, কুমিল্লা, বেলুনিয়া, মনোহরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, চতক, সিলেট, পালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বারলেখা, শ্রীমঙ্গল, কমলপুর, পানিসাগর, কাঞ্চনপুর, আমবাসা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশের এলাকাগুলোতে, এদিকে চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই, মানিকছড়ি, নাজিরহাট, নানিয়ারছড়ি, এদিকে ফেনী, চৌমুখানী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে কুতুবদিয়া, এদিকে প্রিয় দর্শক টেকনাফ, চকরিয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না মঙ্গলবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে দুপুরের দিকে মেঘের সৃষ্টি হবে, যার ফলে বেশ কয়েকটি জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের ভোলা, বোরহানউদ্দিন, এদিকে লালমোহন, চরফ্যাশন, বাউফল, এদিকে গলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনার মোংলা, রায়ন্দা, জিয়ানগর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকার মাদারীপুর, জাজিরা, এদিকে নারায়ণপুর, নারায়ণগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মঙ্গলবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের খুলনা বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনার পাইকগাছা, কয়রা, মোংলা, বাগেরহাট, এদিকে জিয়ানগর, রায়ন্দা, এদিকে পটুয়াখালী, গলাচিপা, বরগুনা, বরিশালের আশেপাশের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ, জীবননগর, চুয়াডাঙ্গা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, লংদু, চট্টগ্রাম, কক্সবাজার এসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ মঙ্গলবার রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের উপর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা দূর হয়ে যাবে, যার ফলে দেখতে পাচ্ছি বিভিন্ন বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। শুধুমাত্র ময়মনসিংহ বিভাগের আশেপাশের এলাকাগুলোতে, এদিকে ময়মনসিংহের কিশোরগঞ্জ, কতিয়াদি, শ্রীপুর, অষ্টগ্রাম, ভৈরব, নরসিংদী, নবীনগর, এদিকে বিজয়নগর, আগরতলা, ব্রাহ্মণপাড়া, মিঠামইন, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে কেন্দুয়া, শ্রীমঙ্গল এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।